11 অধ্যায় 22 পদে বলেছেন ঈশ্বরে বিশ্বাস করো। তাহলে ঈশ্বর আমাদেরকে স্মরণ করিয়ে দিবেন এবং কি স্মরণ করাবেন? যে আমরা থেকে পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। আমেন। তাহলে আমরা এখানে দেখছি যে ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছেন এবং তিনি কিন্তু এখানে আদমের কথা বলেন নাই, যদিও আদম প্রথম মানুষ, মনুষ্যকে সৃষ্টি করলেন এবং পুরুষ আর স্ত্রী হিসাবে তৈরি করলেন। তাহলে এই যে তৈরি করার পরে সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব দিলেন, এখন এই যে কর্তৃত্বটা আমাদেরকে দিলেন, এই কর্তৃত্বটা আদম হারিয়ে ফেলল। প্রভু ঈশ্বরের অবজ্ঞা করল, হারিয়ে ফেলল। সে কি ভুলে গেল? সে ভুলে গেল যে ঈশ্বর তাকে সৃষ্টি করেছেন 2 অধ্যায়, আদি পুস্তক 2 অধ্যায় 7 পদ। আদি পুস্তক 2 অধ্যায় 7 পদ। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করিলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। তাহলে ঈশ্বর কি করলেন? নিঃশ্বাস দিলেন। আপনি আমি নিঃশ্বাস নিচ্ছি এখন, নিচ্ছি। তাহলে গীতসংহিতা 150 লাস্ট লাইন কি বলে? শ্বাস বিশিষ্ট সকলেই সদাপ্রভুর প্রশংসা করো, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। আমেন। তাহলে আমাদের কি দায়িত্ব? আমি ভাই ভেঙে ভেঙে গল্পের ছলে বোঝাচ্ছি। তাহলে আপনি যদি কতক্ষণ প্রশংসা করতে হবে? কোনো নিয়ম নাই। কেন নিয়ম নাই? আপনি কি 1 ঘন্টা নিঃশ্বাস নিচ্ছেন আর 1 ঘন্টা নিচ্ছেন না? বোঝা গেল? আমরা সর্বদা প্রশংসা করব। কেন আমাদেরকে তৈরি করেছেন? যিশাইয় 43 অধ্যায়। কেন আমাদেরকে তৈরি করেছেন? যিশাইয় 43 অধ্যায় 21 পদ। যিশাইয় 43 অধ্যায় 21 পদ। সেই যে প্রজাবৃন্দকে আমি আপনার নিমিত্ত নির্মাণ করিয়াছি, তাহারা আমার প্রশংসা প্রচার করিবে। আমেন। তাহলে কি করব আমরা? আমাদেরকে তিনি কি কিসের জন্য তৈরি করেছেন? একজন প্রশংসা। নিঃশ্বাস দিচ্ছেন কেন? প্রশংসা করার জন্য। প্রশংসা করার জন্য। আমি অনেক আগে একবার বলেছিলাম, এই যখন করোনা চলছিল, প্যান্ডেমিক, তখন একজন ইউরোপে এক ভদ্রলোক, 92 বৎসর বয়সের ভদ্রলোক,
তাকে অক্সিজেন দিতে হয়েছিল। 2 ঘন্টা অক্সিজেন মানে নিঃশ্বাস নিতে দিতে হয়েছিল, এবং এই অক্সিজেনের জন্য তাকে ডাক্তাররা বিল দিয়েছিল 520 ইউরো। ওদের দেশের টাকাকে বলে ইউরো। বিলটা পেয়ে তিনি কান্নাকাটি শুরু করলেন। তখন ডাক্তাররা সকলে বলল যে আপনার বোধহয় টাকা দিতে অসুবিধা হচ্ছে। কোনো অসুবিধা নাই, আপনাকে টাকা দিতে হবে না। তিনি বললেন, আমার টাকা দিতে অসুবিধা নাই, আমি স্মরণ করছি এই 92 বছর পর্যন্ত আমার প্রভু আমাকে নিঃশ্বাস দিয়েছেন, তার কত মূল্য হবে। 2 ঘন্টা অক্সিজেনের মূল্য 520 টাকা, মানে টাকা তো না, ইউরো, অনেক টাকা। চিন্তা করতে পারেন? তাহলে আদম মিস করলো দেখেন তারপরে এই নিঃশ্বাস পেয়ে। আজকে ঠিক একইভাবে আমরা অনেকে নিঃশ্বাস পেয়ে আমরা অনেক জায়গায় মিস করি, ভুল করে ফেলি। এই যে নিঃশ্বাস পেয়ে আদম মিস করলো, আদমের বাবা কে ছিল যখন আদমকে সৃষ্টি করে? মাইক খুলে দাও, কথা বলুক, ঈশ্বর। নাহলে শিখবে না। স্বয়ং ঈশ্বর। ঈশ্বর আদমের বাবা ছিল। আদম যখন পাপ করলো তখন তার ঈশ্বর, তার মানে সৎ বাবা কে হলো? শয়তান। তখন সে হলো তার সৎ বাবা। এখন ঈশ্বর যা করেন, বাইবেল বলে ঈশ্বর যা করেন তা চিরস্থায়ী। কিন্তু শয়তান এসে আদমকে ভুলিয়ে, হবাকে ভুলিয়ে, তারা ব্লেম গেম খেলে একজন একজনকে দোষারোপ করে তারপরে তারা কি করলো? তারা এই শয়তানকে তাদের সৎ বাবা বানালো। কিন্তু প্রভু যিশু এই সৎ বাবাটাকে বদলে আমাদের নতুন জন্ম কেন দরকার হলো? এই যে যিশু যোহন 6:3 সেখানে বলছেন নিকোদিমকে, ইংরেজি বাইবেলের ট্রান্সলেশন, যদি তোমার জন্ম উপর থেকে না হয়, না, যোহন 6 না, যোহন 3, সেখানে কি বলছে? নিকোদিম একজন খুব শিক্ষিত লোক, সে প্রভুর কাছে আসলো। আসার পরে বলল যে, মানে যিশু বললেন 3 বাংলা বাইবেলে আছে, আমি তোমাকে বলিতেছি নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। তার মানে লেক্সাম বাইবেল ট্রান্সলেশন বলে কেউ যদি উপর হইতে জন্মগ্রহণ না করে, তার মানে যিশুর জন্ম পবিত্র আত্মা দ্বারা, আমাদেরও জন্ম, যিশু মানে এখন পবিত্র আত্মা, আমাদেরও জন্ম পবিত্র আত্মা দ্বারা স্বর্গে। এইটা যদি না হয় তাহলে আমরা ঈশ্বরের রাজ্য বুঝতেও পারবো না, আর ঈশ্বরের রাজ্যে আমাদেরকে কি ক্ষমতা দেয়া হয়েছে তাও জানতে পারবো। তাই আমাদের নতুন জন্মের দরকার হলো, কারণ আমাদের বাবা ছিল, যেহেতু আদম হবা থেকে সমস্ত মানুষ তৈরি হলো, এই জন্য আমাদের বাবা ছিল শয়তান, স্টেপ ফাদার, সৎ বাবা, বাবা না, সৎ বাবা। এবং এই সৎ বাবা সব সময় নষ্ট করে। সৎ বাবা কি করে? সৎ বাবা সব সময় ক্ষতি করতে চেষ্টা করে। আচ্ছা, আমরা একটু পরে দেখব। তাহলে এই কারণ আমাদের নতুন জন্ম হওয়া দরকার হলো যে ঈশ্বর যখন আদমকে বাবা বানিয়ে, আদমের বাবা ঈশ্বর, এখন ঈশ্বর বললেন যে না, আমারই সৃষ্টি, কারণ ঈশ্বর বলেছেন প্রজাবন্ত হও,
তার মানে আমাদের সংসারে যে সন্তান আসে, আমাদের সন্তানেরা যে বিয়ে থা করে, তাদের সংসার আসে, সন্তান আসে, এটা হলো ঈশ্বরের আশীর্বাদ। এখন এই যে প্রজাবন্ত আমরা হলাম, এর কারণ এখন কি হবে আমাদের? আমরা যিশুকে ভুলে গেলাম, যে আমাদের বাবা যে কে ছিল জানতাম না। অনেকে আছে না, অনেক সময় অনেক বাচ্চা জানে না যে তার বাবা অ্যাকচুয়ালি কোথায়, বাবা হয়তো মরে গেছে, বাবাকে দেখে নাই, বা বিভিন্ন কারণে, যাই হোক। কিন্তু তার মনের ইচ্ছা থাকে বাবাকে দেখার। তাই আমরা যখন মানে বুঝলাম যে শয়তান স্টেপ ফাদার হিসাবে শুধুমাত্র অশান্তিগুলো দিয়ে যাচ্ছে, তখন আমরা আমাদের বাবাকে খুঁজলাম না। কিন্তু যিশু এসে বললেন, তোমরা তো আমাকে বলো নাই যে তোমাদের বাবা কে হবে, আমি তোমাদের বাবাকে চিনিয়ে দিচ্ছি। তাইলে তিনি এসে আমাদেরকে বাবাকে চিনিয়ে দিলেন। এই কারণ যখন আপনি রোমীয় 10:9-10 অনুসারে যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে গ্রহণ করলেন, আপনার নতুন জন্ম হলো। সেই নতুন স্পেসিস, পিকুলিয়ার পার্সন। কিরকম পিকুলিয়ার পার্সন? আদমকে যখন তৈরি করা হয়েছে, ওকে যদি জিজ্ঞেস করা হয় এই পাপ জানো, ও বলবে পাপ কি, অন্যায় কি, ও জানে না। এই ওয়ার্ড ও জীবনে শোনে নাই। বুঝতে পেরেছেন? এখন আমাদের এই জন্য বাইবেল বলে প্রথম যোহনে, যে কেহ ঈশ্বর হইতে জাত, বার করো তাড়াতাড়ি, প্রথম যোহন 3:9, যে কেহ ঈশ্বর হইতে জাত সে পাপাচরণ করে না, কারণ তাহার বীর্য তাহার অন্তরে থাকে। দেখলেন, এই যে বাবা, এই কারণ আমাদের নতুন জন্মের দরকার। অনেকে বলে নতুন জন্ম হতে হবে কেন? নতুন জন্মের দরকার ছিল এই কারণে যে আমাদের বাবা আমরা চিনতাম না। যিশু এসে আমাদের আসল বাবাকে, যিনি আমাদেরকে নির্মাণ করেছেন, যিশাইয় 46:3, যিনি মায়ের গর্ভ থেকে আমাদেরকে দেখেছেন, বড় করেছেন, প্রতিদিন প্রতি মুহূর্তে খাওয়া দাওয়া, প্রতিটা দিন, এই যে আজকে আপনি বেঁচে আছেন, আমি বেঁচে আছি, ঈশ্বরের দয়া। তাহলে আমাদের কি করা উচিত? কৃতজ্ঞতা, চোখের জল, কৃতজ্ঞতা। বুঝলেন কেন আপনি চোখের জল, কৃতজ্ঞতা ফেলেন? মোদের পিতা গৌরব করি, প্রতি সময় গান করি, কারণ তিনি মোদের স্বর্গের পিতা, মোদের প্রতিদিন পালন করেন, প্রতিদিন পালন করছেন। তাহলে তিনি যদি পালন করেন, তিনি যদি নির্মাণ করেন, যিশাইয় 46 বলছে আমি বহন করছি, তাহলে তিনি কি আপনাকে অসুস্থ অবস্থায়, আমাকে অসুস্থ অবস্থায় বহন করতে চান? আপনার টাকা থাকবে না, আপনার জীবনে অশান্তি থাকবে, চায়? চায় না। তাহলে এগুলো কেন হয়? হয় যোহন 10:10, তাড়াতাড়ি পড়া। এদিকে কিন্তু আমাদেরকে ঈশ্বর ক্ষমতা দিয়ে দিয়েছে, ভুলে যাবেন না, আদি পুস্তক 1:26 থেকে 28 যেটা পড়লাম, সমস্ত কিছুর উপরে আপনার ক্ষমতা। পাও না তোমাদের? চোর চোর আইছে আইছে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। আমেন। দেখলেন? তাইলে এই যে অ্যাক্সিডেন্ট গুলো হয়, এগুলো কে করে? ঈশ্বর করে? কোনো দিনও না, শয়তান শয়তান করে, শয়তান। সমস্ত অ্যাক্সিডেন্ট করায়, অ্যাক্সিডেন্ট করিয়ে মানুষকে মেরে ফেলে। কিন্তু তার মধ্যে যদি ঈশ্বরের লোক থাকে, সে সঙ্গে সঙ্গে দেখলো, সে সঙ্গে সঙ্গে স্বর্গে চলে যাবে।
শয়তান তাকে রাখতে পারে না, অ্যাক্সিডেন্টের মধ্যেও রাখতে পারে না। যদি কিন্তু সেই লোকটাও যে স্বর্গে কেন তাড়াতাড়ি গেল, নিশ্চয়ই তার, যদিও সে ঈশ্বরের লোক, কিন্তু ঈশ্বরের লোক হওয়ার পরেও তার কোনো না কোনো জায়গায় মুখের কথায় কোনো না কোনো কিছু বলে ফেলেছিল। সুতরাং আমাদের মুখের কথা অত্যন্ত সাবধান। সাবধান ছোট মন যা বলো, সাবধান ছোট মুখ যা বলো, স্বর্গের ঈশ্বর এক আছেন, তিনি যে ভালোবাসেন, সাবধান। তাহলে এই যে আমাদের এখন নতুন জন্ম হলো, নতুন জন্মের পরে আমরা দেখলাম আমাদেরকে তিনি প্রশংসা করার জন্য নিযুক্ত করেছেন। এখন আমরা দেখি মথি 21 অধ্যায় ষোলো পদের, যখন 15 পদ থেকে 15 আর 16 পদ পড়ো। মথি 21 অধ্যায় 15 থেকে পড়ছি। কিন্তু প্রধান যাজকগণ ও অধ্যাপকেরা তাহার কৃত আশ্চর্য ক্রিয়া সকল দেখিয়া, আর যে বালকেরা হোসান্না দাউদ সন্তান বলিয়া ধর্মধামে চেঁচাইতেছিল, তাহাদিগকে দেখিয়া রুষ্ট হইল এবং তাহাকে কহিল, শুনিতেছ ইহারা কি বলিতেছে? যীশু তাহাদিগকে কহিলেন, হ্যাঁ, তোমরা কি কখনো পাঠ করো নাই যে, তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ হইতে স্তব সম্পন্ন করিয়াছ? সব সম্পন্ন করিয়াছ। এখন প্রশ্ন হলো, এই শিশুরা কারা বলেন? এই শিশু ও দুগ্ধপোষ্য এরা কারা? শিশু হচ্ছে রাখাল ছেলে, আর দুগ্ধপ্রস্থ হচ্ছে গরু। কি? আমরা রাখাল আমরা ছেলে, রাখাল ছেলে। আমরা নিজেরা স্বর্গদূত স্বর্গদূত স্বর্গদূত। কখনো না, স্বর্গদূতরা কোনো কিছু করে না। শিশু হচ্ছি আর দুগ্ধপোষ্য, বাইবেলে কোথায় কি আছে? শিশু যখন আপনি নতুন জন্ম হলো, প্রভুকে প্রথম 10 সেকেন্ডের প্রার্থনা করে গ্রহণ করলেন, তখন আপনি হলেন বাচ্চা, এবং যদিও বয়স্ক কিন্তু ঈশ্বরের রাজ্যে বাচ্চা। এই বাচ্চারা ঈশ্বরের প্রশংসা করে এবং দুধ, তখন দুধই খায়। কিরকম দুধ খায়? দুধ খায় এইরকম, আপনি যখন 10 সেকেন্ডের প্রার্থনা করলেন, তখন দেখবেন যে আপনি আর বলতে চাচ্ছি না বাবা। প্রার্থনা করছেন, সঙ্গে সঙ্গে প্রার্থনার উত্তর হয়ে যাচ্ছে। কারণ তখন আপনার মনটা এমন ভাবে প্রভুর দিকে, আর আপনি করছেন এবং প্রভুর দিকে শুধু না, এইটা যেহেতু আপনি বাচ্চা, একটা বাচ্চা যখন মার কাছে কোনো কিছু চায়, বাবার কাছে চায়, বাবা মা দিয়ে দেয়, ঠিক একইভাবে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। কিন্তু সাধু পৌল কি বলেন? বার করো এইটা, আমি তোমাদেরকে এতদিন দুগ্ধ পান করাইয়াছিলাম, এখন তোমরা একটু মানুষ হওয়া দরকার এবং একটু কঠিন খাদ্য। আঙ্কেল 2 পিতর 2:2। কি আছে 2 পিতর 2:2? তুমি কি বললো? আঙ্কেল পড়বো? করো। 2 পিতর 2:2 বলছে, নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুধের লালসা করো, যেন যেন তাহারা গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পায়। হ্যাঁ, এটা একটা, যে বৃদ্ধি করো। তখন এই যে ছোট বাচ্চারা দুধ খেতে চায়,
তারা কঠিন খাদ্য খায় না। কিন্তু সাধু পৌল বলেছেন যে এতদিনে তোমাদের শক্ত খাওয়ার দরকার, এতদিনে তোমরা শক্ত খাওয়া দরকার। তাহলে এই যে কথাটা যখন বলছে, তার মানে আপনি যখন ঈশ্বরের পথে বৃদ্ধি পাচ্ছেন, সময় যাচ্ছে, এটা বার করো একটু তাড়াতাড়ি, যে ঈশ্বরের পথে বৃদ্ধি পাচ্ছেন, তখন কিন্তু আপনার প্রার্থনার উত্তর সঙ্গে সঙ্গে হবে না। এইখানে আপনার যে অথরিটি তিনি দিয়েছেন, পড়ো সৌরভ, মানে ওই যে দুধের কথা, দুধ খাচ্ছে। বস্তুত এতকালের মধ্যে শিক্ষক হওয়া তোমাদের উচিত ছিল, কিন্তু কেহ যে তোমাদিগকে ঈশ্বরীয় বচনকলাপের আদিম কথার অক্ষরমালা শিক্ষা দেয়, ইহা তোমাদের পক্ষে পুনর্বার আবশ্যক হইয়াছে। এবং তোমরা এমন লোক হইয়া পড়িয়াছ, যাহাদের দুগ্ধে প্রয়োজন, কঠিন খাদ্যে নয়। কেননা যে দুগ্ধপোষ্য, কেননা যে দুগ্ধপোষ্য সে তো ধার্মিকতার বাক্যে অভ্যস্ত নয়, কারণ সে শিশু, কিন্তু কঠিন খাদ্য সেই সিদ্ধ বয়স্কদেরই জন্য, যাহাদের জ্ঞানেন্দ্রিয় সকল অভ্যাস প্রযুক্ত সৎ সৎ বিষয়ের বিচারণে পটু হইয়াছে। দেখলেন? তার মানে আপনি যখন যিশুকে গ্রহণ করলেন, তখন আপনার প্রার্থনা 1 2 3। কেন? বাচ্চাটা কাঁদলো, সঙ্গে সঙ্গে মা এসে দুধ দিয়ে দিল। কিন্তু যখনই আপনি এখন ধার্মিকতার বাক্যে অভ্যস্ত হতে গেলে আপনাকে জানতে হবে আপনার অথরিটি কি। অথরিটি, যে আদি পুস্তক 1 অধ্যায় 26-28 পদে তিনি আমাকে অথরিটি দিয়ে দিয়েছেন। নাম্বার 1, সমস্ত কিছুর উপরে। লুক 10 অধ্যায় 19 পদে, লুক 10 অধ্যায় বার করো 18 পদ, এসে বলছে 70 জন শিষ্য, প্রভু আপনার নামে ভূতরা চলে যায়, বার করো। তার মানে এখন আপনি যিশু নামের অর্থ বুঝতে পারতেছেন। এখন আপনি আর বাচ্চা না, এখন আপনাকে এই স্বর্গে যত আশীর্বাদ, তা আপনাকে নামিয়ে নিয়ে আসতে হবে। যখন বাচ্চা থাকে, প্রভুকে গ্রহণ করলো, তখন তার প্রার্থনার উত্তর 1 2 3। প্রভু আমাকে সুস্থ করো, সুস্থ হয়ে গেল। প্রভু আমার টাকা দরকার, টাকা হয়ে গেল। প্রভু আমি ভালো পরীক্ষা দেব, ভালো পরীক্ষা হয়ে গেল। কারণ সে শিশু। কিন্তু যত দিন যাইতে থাকে, ততই আপনি বাক্যের মধ্যে যত নিবিষ্ট থাকবেন, তখন একটা সময় পর্যন্ত উত্তর আসবে। অনেকে মনে করবে তাহলে আমি সারা জীবন শিশু থাকি, কোনোদিনও হয় না। কারণ আপনার বাচ্চা কোনোদিন সারাদিন জীবন শিশু থাকে না। যদি সে মানে বেটে না হয়, একেবারে বেশি বেটে, যেটা নাকি মানে নর্মাল না। নর্মাল মানুষ হচ্ছে তারা লম্বা হবে, বড় হবে, জগতের জ্ঞান শিখবে, ঈশ্বরীয় জ্ঞান শিখবে। যখন ঈশ্বরীয় জ্ঞান শিখলো, তখন তারা জ্ঞানেন্দ্রিয় সকল অভ্যাস প্রযুক্ত একেবারে পটু হয়ে গেছে। কোনো কিছু আসছে, তারা কি করছে? যাকব 4 অধ্যায় 7 পদ, তার আগে কি আছে? ঈশ্বরের বশীভূত হও। তার মানে তারা বাক্যের মধ্যে নিবদ্ধ, একেবারে বাক্য। যিশু নামে যোহন 14 অধ্যায় 13-14 পদ, যিশু নামে যা কিছু চাইবো তোমরা চাবে, আমি তা তোমাদিগকে দিব, কারণ যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। আপনি তখন এই রাইট এক্সারসাইজ করবেন। এখন আপনি আগে যে শয়তান ছিল এককালে মনিব, সেই শয়তান এখন আপনার চাকর। কেন? কেন চাকর? ইফিসীয় 1 অধ্যায় ইংরেজি বাইবেল
far above, far, এফিসীয় 1 অধ্যায় দেখেন, চলি, বাংলা বাইবেলে আছে, এই ফলত তিনি তাহাকে উঠাই, এখানে বলছে যত নাম কেবল ইহ যুগে নয়, কিন্তু মানে এবং দক্ষিণ স্থানে বসাইছেন, এখানে এটাই হয়নি। ইংরেজি বাইবেলটা পড়ো একজনে। Far above all principalities and powers, ইসে বলে, গ্রিক বাইবেলে বলে ফার 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 ফার, অনেকবার ফার, মানে আপনি এখন, আমরা এখন এত উচ্চে, এই কাদের উচ্চে? শয়তান, আপনার আমার, যেহেতু আমরা যিশুর সঙ্গে বসে আছি, আমাদের অনেক নিচে, পায়ের নিচে, অনেক পায়ের নিচে। এখানে বলছে একুশ পদ, ফার অ্যাবাভ অল প্রিন্সিপ্যালিটি, প্রিন্সিপ্যালিটি এক রকমের শয়তান, পাওয়ার আর এক রকমের শয়তান, মাইট এক রকমের শয়তান, অ্যান্ড ডোমিনিয়ন আর এক রকমের শয়তান, মানে আধিপত্য এক রকমের শয়তান, কর্তৃত্ব, পরাক্রম ও প্রভুত্ব। আমরা শয়তানের 4 রকম শয়তান আলোচনা করেছিলাম। এর উপরে এখন আপনি বসে আছেন, আপনার হাতে যিশু নাম আছে। মানে তারপরে যাকব 4 অধ্যায় 7 পদে বলছে ঈশ্বরের বশীভূত হও, মানে ঈশ্বরের বাক্য আপনি নিচ্ছেন, আপনার সঙ্গে ঈশ্বরের বাক্য, আর আপনি ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করে শয়তানকে পরাজিত করে দিচ্ছেন। কি শক্তি আপনাকে দিয়েছেন! সেই আদি পুস্তকে আদমকে দিয়েছিল, আদম হারিয়েছিল, আমরাও হারিয়েছিলাম, আমরা এতদিন জানতাম না, আমরা এতদিন শুধুমাত্র ডাক্তার ডাক্তার যা বলে তাই পটপট করে করে ফেলতাম। এবার আমাকেও একবার ডাক্তার হঠাৎ করে এমনই একটা কাজ করতে বলল, আমি বললাম, মানে আস্তে আস্তে বললাম, আমি আমার ঈশ্বরে বিশ্বাস করি, আমি এটা করব না, করিনি। কারণ আমার জীবন, আপনার জীবন ঈশ্বরের হাতে, ডাক্তারের হাতে না। অনেক সময় আমি বলি, ডাক্তার যদি কাউকে কোনো কিছু বলে, দরকার হলে একটা সেকেন্ড ওপিনিয়ন নেন, কিন্তু আপনি যদি ঈশ্বরের উপরে বিশ্বাস করতে পারেন, যিনি আমাকে নির্মাণ করেছেন, যিনি আমাকে প্রতি মুহূর্তে নিঃশ্বাস দিচ্ছেন, যিনি আমাকে প্রশংসা করার জন্য তৈরি করেছেন, যিনি আমাকে, আদম যখন কাজ ছিল ঈশ্বরের প্রশংসা করা, আদম সেটা মিস করেছে। প্রতিদিন ঈশ্বর তার সঙ্গে দেখা করত, একবারও আদম বলে নাই প্রভু আমি তোমার চরণে কৃতজ্ঞ। কিন্তু আজকে আমরা বলছি প্রভু আমি তোমার চরণে কৃতজ্ঞ। প্রতিদিন গাবো মোরা দলে দলে, নেচে নেচে তালে তালে, সারা জীবনময়। কত দয়া, কত আশীর্বাদ ওরে তুমি পূর্ণ করলে মনের কত স্বাদ। আপনার ইচ্ছা, আমার ইচ্ছা, বাইবেল অনুসারে গীতসংহিতা 37:4, তিনি সদা প্রভুতে আমোদ করো, কারণ তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করেন। আপনার ইচ্ছা, আজকে আপনার ইচ্ছা হচ্ছে কয়েকদিন থেকে যে আমি একটা আজকে মুরগির মাংস দিয়ে ভাত খাবো, ঠিক ঈশ্বর আপনাকে জুগিয়ে দেবে। এইরকম মহান ঈশ্বর আমাদের পিতা। আপনার মনে হচ্ছে
ইস, আপনি হয়তো মনে করলেন একবার দোকানে গেলেন, কিন্তু আপনার কাছে টাকা নাই, কিন্তু আপনি দেখলেন যে একটা কাপড় আপনার খুব পছন্দ হয়েছে। আপনি বললেন, প্রভু তুমি আমাকে এই কাপড়টা কিনে দাও। দেখবেন আপনার কাছে কোথা থেকে টাকা আসবে, আপনি ওই কাপড়টা কিনতে পারবেন। আপনাকে অথরিটি দেয়া হয়েছে, যিশু নামে টাকা চলে আসুন। যিশু নামে আপনি শয়তানকে প্রতিহত করছেন। যিশু নামে শয়তানকে প্রতিহত করছেন। এভরি সিড অফ আব্রাহাম, আমরা অব্রাহামের বংশধর। The God is more than enough, Amplified Classic, গালাতীয় 3:29 And if you belong to Christ, are in him who is Abraham's seed, আব্রাহামের বংশধর আমরা, there until there you are Abraham's offspring, সন্তান, and spiritual heirs according to promise. তাহলে এভরি সিড, আপনি যদি খ্রিস্টের হন, আমরা খ্রিস্টের, আমরা আব্রাহামের বংশধর, আমরা আপনাকে, পাস্টরদেরকে অর্ডেন করে, তাই না? শুনেছেন, পাস্টরদেরকে অর্ডেন করে। ঈশ্বর আপনাকে অর্ডেন করছেন কি করার জন্য? যে ঈশ্বর যা করতে পারেন আপনি তাই করতে পারেন। ঈশ্বর যা করতে পারেন আমি তাই করতে পারি। বিশ্বাস করেন? কোনো আমেন নাই। আমেন। আমেন আমেন ঈশ্বর যা করতে পারেন, আমেন। তিনি এলোহিম, কিন্তু আমরা, তিনি বলেন আমি তোমাদেরকে বলিলাম তোমরা ঈশ্বর, বার করো। আমি তোমাদেরকে বললাম তোমরা ঈশ্বর, কিছুই তাই। উই আর স্মল গড, কারণ আমরা তার সন্তান। যেমন বলে মিস্টার হাফিজুর রহমান, মানে হাফিজুর রহমান, তার ছেলেকে কি বলবে? জুনিয়র হাফিজুর রহমান, অথবা তার ছেলের যে নামটা সেইটা জুনিয়র রহমান। আপনাকে আমাকে বলছেন ঈশ্বর হচ্ছেন এলোহিম, আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন জুনিয়র রক্সি অফ গড, জুনিয়র রক্সি গড। আমেন। গীত সংহিতা 82 অধ্যায় 6 পদ। হ্যাঁ, পড়ো। গীত সংহিতা 82 অধ্যায় 6 পদ। আমি বলিয়াছি তোমরা ঈশ্বর, তোমরা সকলে পরস্পরের সন্তান। আমেন। দেখলেন, যেহেতু সন্তান, সেই জন্য আপনাকে জুনিয়র বলা হচ্ছে, আমাদেরকে জুনিয়র বলা হচ্ছে। চিন্তা করতে পারেন? তাহলে ঈশ্বর যা পারেন আপনি তাই পারেন। আপনাকে আমাকে সেই ক্ষমতা দেয়া হয়েছে যে সমস্ত কিছু মানে এই করতে, কর্তৃত্ব করতে। কেমন? একটা পুলিশম্যান, একটা প্রাইম মিনিস্টার এসে যদি এখন বলে গাড়ি থামবে, কি গাড়ি থামবে? না, থামবে না। প্রাইম মিনিস্টার যদি বলে আজকে এখানে গাড়ি চলবে না, গাড়ি কোনো দিন চলবে না, গাড়ি থামবে না। গাড়ি থামবে না কে বললো? একটা দেশের প্রধানমন্ত্রী এসে বলল যে এই এলাকায় গাড়ি থামবে না, চলবে না, এবং সেই প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে পুলিশ অফিসার যখনই হাত তুলছে সমস্ত গাড়ি থেমে যাচ্ছে। সে যত, আমাদের এই কানাডায় ইভেন যদি গভর্নরেরও গাড়ি হয়, সে গাড়ি থেমে যাবে। ওই গভর্নরের গাড়ি বলে আগে চলে যাবে এরকম সিস্টেম নেই। আমি আপনাদেরকে বলেছিলাম আজকে থেকে অনেক বছর আগে, এক মন্ত্রী মহোদয় আমাদেরকে পাড়ায় আসলেন, এসে আমাদেরকে বললেন যে আমাদের জন্য সরকার কি কি সুযোগ সুবিধা দেবে, এগুলো বর্ণনা করার জন্য তারা একটা মিটিং করলো। মিটিং করার পরে আমাদের জন্য তারা চা কফি রেখে গেল, চা কফি, তারপরে নাস্তা, টিফিন, অনেক কিছু আমরা খেলাম।
তারা সমস্ত চায়ের কাপ সব ধুয়ে মুছে চলে গেল। তাদের সঙ্গে গাড়িতে আসছে একটা পুলিশ নেই, তারা নিজেদের গাড়ি নিজেরা চালিয়ে এসছে। আমাদেরকে চা কফি খাইয়ে তারা সমস্ত কাপ সমস্ত প্লেট গ্লাস ধুয়ে তারপরে পরিষ্কার করে শুকিয়ে, খালি ধুয়েও না, ধুয়ে মুছে শুকিয়ে তারপরে তারা গেল। আপনাকে এখন এমন ক্ষমতা দিয়েছে, পুলিশ বলছে হাত তুলছে, গাড়ি সব থেমে যাচ্ছে। আপনার সেই একই ক্ষমতা, যিশু নামে আপনি হাত তুলছেন, শয়তান এসছে চুরি করতে, বধ করতে, যিশু এসছেন জীবন দিতে। যিশুকে আপনি বিশ্বাস করছেন, যিশু আপনার অন্তরে, যিশু আমার অন্তরে, যা কিছু আসছে যিশু নামে বন্ধ হয়ে যাচ্ছে। দেখলেন? দেখলেন? কিন্তু এইটা যেন আপনি না বুঝতে পারেন, শয়তানের কাজ কি? 2 করিন্থীয় 4 অধ্যায় আপনাকে মনটাকে বলবে যে না, এটা হতে পারে না। পড়ো 4 অধ্যায় 3 পদটা আগে পড়ো, তারপরে পড়ো। 2 করিন্থীয় 4 অধ্যায় 3 পদ। কিন্তু আমাদের সুসমাচার যদি আবৃত থাকে, তবে যাহারা বিনাশ পাইতেছে তাহাদেরই কাছে আবৃত থাকে। এই পর্যন্ত থাকুক আগে। এই যে সুসমাচার, এই যে আমি এখন এতক্ষণ যা বললাম, এটা হচ্ছে ঈশ্বরের সুসমাচার, মানে ঈশ্বরের গুণাবলী। এইটা আপনি শোনেন নাই কখনো। অনেক চার্চে গল্প বলা হয়, আমি শুনেছি, কিন্তু এগুলো শেখানো হয়নি। ফলে তারা যে অসুস্থ হয়, বিপদ আপদে পড়ে, কেন? কারণ তারা সঠিক বিষয় জানে নাই। কারণ তারা, পবিত্র আত্মা বলেছেন যোহন 14 অধ্যায়, যে সেই সত্যের আত্মা আসলে তিনি তোমাকে সমস্ত সত্য জানিবে। যিশু বলেন তুমি সত্য জানিবে, সত্য তোমাকে স্বাধীন করিবে, সত্য করবে। সুতরাং আমেন, হালেলুয়া। আপনি যখন সত্য জানলেন, তখন আপনি সত্য প্রকাশ করছেন। এই সত্য যদি না জানেন, আপনি জানেন না যে আপনি তখন ঈশ্বরের কাছে কান্নাকাটি করেন, তখন আপনি উপবাস প্রার্থনা, ওই অমুক চার্চে যাই, অনেক লোক আপনার জন্য প্রার্থনা করবে, কারণ আপনি জানেন না। আপনি মনে করেন যে কোথায়, আর তখন আপনার মনের ভিতরে আসবে, আপনি 5 বছর আগে এই পাপ করেছিলেন, এই কারণে শাস্তি, এই সমস্ত। কারণ এই সুসমাচার, এই সঠিক ঈশ্বরের বাক্য আপনি শোনেন নাই, তাই তাদের কাছে আবৃত, মানে আপনি শোনেন না, আপনি জানেন না। এবং তারে এই জন্য লোকেরা, আজকে চার্চের লোকরা, তারা এত ভালো, সবচেয়ে ভালো মানুষ চার্চের লোকরা, কিন্তু চার্চ শিক্ষা দিলে তারা কেউ বিনাশ হইতো না। তখন চার্চের পালকরা বা শ্রদ্ধাভাজনরা গিয়ে বলে, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। একটা ছেলে বা একটা মেয়ে বা একটা লোক খুব তাড়াতাড়ি অসুস্থ হলো, মারা গেল, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। কারণ তারা বাক্যটা বুঝতে পারে নাই। তারপরের পদ, কেন পারে নাই? এই যে দেখেন 4 পদ। তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। দেখলেন? এই যে সুসমাচারটা কি? এই যে যা এতক্ষণ যা বললাম, এটা হলো সুসমাচার।
এই সুসমাচারটা কি? ঈশ্বরের গৌরবের সুসমাচার। আর ঈশ্বরের গৌরব যদি আপনি বুঝতে পারেন, পুরাতন নিয়ম বাইবেল যদি জানেন, গৌরব আসার সঙ্গে সঙ্গে আপনাকে ঘিরে রেখেছেন এবং আপনি যে কোনো প্রার্থনার উত্তর এখন এইভাবে হবে। আপনার অথরিটি আছে। সুতরাং আপনি আপনার অথরিটি নিয়ে সব জায়গায় যান। পাসপোর্ট নিয়ে যেমন আপনি এক জায়গা থেকে আর এক জায়গায় যান, ইন্ডিয়ায় আধার কার্ড, বাংলাদেশে আইডি কার্ড, এইগুলো নিয়ে যাচ্ছেন, ক্যারি করছেন। আপনার অন্তরে কি আছেন? সেই ফিলিপিওতে, যিনি আমাকে শক্তি দেন, আই ক্যান ডু অল থিংস। কে শক্তি দেয়? যীশু খ্রিস্ট। খ্রিস্ট ঈশ্বরের লাস্ট নাম না। খ্রিস্ট মানে হচ্ছে অ্যানয়েন্টিং। অ্যানয়েন্টিং কি করে? যত রকমের যিশাইয় 10 অধ্যায়, যত রকমের জোয়ালি আছে, আপনার অসুস্থতা, প্রবলেম, টাকা পয়সা, জগতে যা আছে, ঈশ্বরের দিকে আপনার মন আসতে পারছে না ইত্যাদি, সব কিছু ভেঙে দিচ্ছে। কে দিচ্ছে? যীশু খ্রিস্ট, ক্রাইস্ট অ্যানয়েন্টিং। প্রভু যিশুর বায়োডাটা লুক 4 অধ্যায় 18 পদ, একই বায়োডাটা আপনার আর আমার। অন্ধদের চক্ষু দেব, মানুষকে নিয়ে আসবো, ঈশ্বরের পথে নিয়ে আসবো। আপনি ক্যারি ইয়োর পাসপোর্ট। এই অথরিটি যে পাসপোর্টটা, এইটা নিয়ে আপনি যখনই যাচ্ছেন তখনই আপনি বিজয়ী। ধন্য যিশু। যিশু নামে চাই। একটু সময় হয়ে গেল। আমেন। Amen. আমেন। Amen. Amen. God. Amen. 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 আমেন আমেন। আমরা প্রার্থনা আকারে এই গানটা গাই, মনস্থ করেছি যিশুতে চলিব। তারপরে আমরা প্রভুর ভোজের দিকে যাব। কিন্তু প্রভুর ভোজের দিকে যাবার আগে আমরা এই গানটা গাই। তার আগে আমরা একটা ছোট প্রার্থনা করি সকলে। যিশুকে যারা নতুন এসছেন তারা বা যারা আছেন, আমরা যিশুকে গ্রহণ করে প্রথমে দুধ খান। তখন যেই বলবেন প্রার্থনার উত্তর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু যেই বড় হতে থাকবেন তখন কিন্তু প্রার্থনার উত্তর, আমার প্রার্থনার উত্তর বলেছি, একটা প্রার্থনার উত্তর প্রায় বোধহয় 14-15 মাস পরে হলো। কিন্তু এই 14-15 মাস আমাকে মাংস খেতেই হয়েছে, দুধ খাওয়া যায় না, কিন্তু হয়েছে। কারণ তখন হলো এক্সারসাইজ করার বয়স। আমি রিনা সামন্ত। শুনতে কি পাচ্ছেন? হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আমাদের অনেক সমস্যা আছে পরিবার। কি আছে? কি বলছে রক্সি? হাফিজ, সমস্যা আছে পরিবারে, এটা বলবো। কি আছে? আমাদের পরিবারের অনেক সমস্যা। সমস্যা, পরে কথা problem। বলবেন। একটু পরে, এই প্রভুর ভোজের পরে আপনারা কেউ যেও না, একটু পরে প্রার্থনা করব। আমার সঙ্গে যাদের সমস্যা আছে, যাদের রোগ পীড়া ব্যাধি আছে, যারা আমরা নতুন কেবল এসছি, আমার সঙ্গে সঙ্গে সকলে এই প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, বাবা, সকলে বলবেন যারা সুস্থ হতে চান, যারা কোনো সমস্যার থেকে বাঁচতে চান। আবার বলি, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, বাবা, আমি না বুঝে অনেক ভুল করেছি। আমি না বুঝে অনেক ভুল করেছি। তুমি প্রভু যিশুকে পাঠিয়েছ। তুমি প্রভু যিশুকে পাঠিয়েছো। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্যা, সমস্ত পাপ, সমস্যা, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অভাব অনটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি
আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যীশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো, প্রভু যীশু তুমি আমার অন্তরে এসো, আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। প্রভু যিশু নামে প্রভু যীশুর নামে সমস্ত সমস্যা, সমস্ত সমস্যা, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, পাপ মন্দতা, অভাব অনাটন পাপ মন্দতা, অভাব অনটন উৎপাটিত হয়ে উপড়িয়া উৎপাটিত গিয়ে হয়ে উপড়িয়া গিয়ে সমুদ্রে গিয়ে পড়। সমুদ্রে গিয়ে পড়। যিশু নামে বলিলাম, যিশুর নামে বলিলাম, আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, আমি যাহা বলিয়াছি আমি যাহা বলিয়াছি তাহা আমি পাইয়াছি। তাহা আমি পাইয়াছি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশুর নামে চাই। আমেন। আমেন। আচ্ছা, প্রভু ভোজের আমেন, পরে আমরা আমেন। মানে এইটা ধন্যবাদ নেব। যারা প্রভু সঙ্গে আছেন, যারা নতুন কেবল এসছেন, আজকেই প্রভুর ভোজ নিয়েন না, কিছুটা সময় যাক। আসুন আমার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি। স্বর্গের বাবা, প্রতীক স্বর্গের শুনছো? বাবা, প্রভু যিশু আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন। প্রভু যিশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন। প্রভু যিশুর রক্ত এবং মাংসের মধ্যে প্রভু যিশুর রক্ত এবং মাংসের মধ্যে জীবন আছে, জীবন আছে, এবং আমি সেই জীবন যিশু নামে গ্রহণ করি। এবং আমি সেই জীবন যিশু নামে গ্রহণ করি। আমি জানিয়াছি আমি জানিয়াছি তুমি আমার জন্য স্থান প্রস্তুত করিতেছ। তুমি আমার জন্য স্থান প্রস্তুত করিতেছ। তুমি আমার নাম স্বর্গে জীবন পুস্তকে লিখিয়েছ। তুমি আমার নাম স্বর্গে জীবন পুস্তকে লিখেছ। আমি তোমাকে জীবনে প্রভু হিসাবে গ্রহণ করিয়াছি। আমি তোমাকে জীবনে প্রভু হিসেবে গ্রহণ করিয়াছি। আমার জন্ম স্বর্গরাজ্যে, আমার জন্ম স্বর্গরাজ্যে। তোমার এই রক্ত এবং মাংস, তোমার এই রক্ত এবং মাংস, মানে তোমার সিড, মানে তোমার সিট আমার অন্তরে আছে। আমার অন্তরে আছে। তাই আমি তোমাতেই বৃদ্ধি পাচ্ছি। তাই আমি তোমাতেই বৃদ্ধি পাচ্ছি। কোনো পাপ মন্দতা কোনো পাপ মন্দতা আমার সঙ্গী না। আমার সঙ্গী না। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি ক্ষমা চাই এবং তুমি ক্ষমা করেছো। আমি ক্ষমা চাই এবং তুমি আমাকে ক্ষমা করেছো। আমি তোমার মৃত্যু, পুনরুত্থান, স্বর্গারোহণ স্মরণ করি। আমি তোমার মৃত্যু, পুনরুত্থান এবং স্বর্গারোহণ স্মরণ করি। ধন্য যিশু, ধন্য যিশু। এবং এই বিশ্বাসে তোমার মাংস এবং রক্ত গ্রহণ করি। এবং এই বিশ্বাসে তোমার মাংস এবং রক্ত গ্রহণ করি। যিশু নামে চাই, আমেন। যিশু নামে চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি। সময়ের জন্য আমি করে দিলাম তাড়াতাড়ি। হাফিজ, তুমি সব বিষয় নিয়ে একটু ধন্যবাদ দাও। আসুন আমরা নিজেদেরকে নত করি এবং সেই যে অবস্থায় আমরা প্রভোজ নিয়েছি ঠিক সেই অবস্থায় আমরা নিজেদেরকে পিতা ঈশ্বরের চরণ তলে সাধিত করি এবং নিজেদেরকে অন্তর থেকে তাকে কৃতজ্ঞতা জানাই। প্রভু তোমায় ধন্যবাদ দিই যে সুন্দর বাক্য, মধুর বাক্য আমাদেরকে তুমি শেখালে যে আমরা তোমারই সন্তান, আমরা ঈশ্বর। আমরা এখন সেই দুধ খাই না, কিন্তু আমরা এখন সেই শক্ত খাবার খেতে শিখেছি, কারণ তোমার বাক্য সেই শিক্ষা আমাদেরকে দিয়েছে।
আমরা যেন আরো উত্তরোত্তর বৃদ্ধি পাই এবং তোমার সে বাক্যের লালায়িত হই এবং পিপাসিত হয়ে তোমার বাক্যের আলোকে আমরা নিজেদেরকে তুলে ধরতে পারি, বুঝতে পারি এবং তোমার গৌরবার্থে আমরা ব্যবহৃত হতে পারি। দয়াময় ঈশ্বর, যে বাক্য আমরা শিখলাম, এই সিড আমাদের অন্তরে রোপণ করেছি এবং এটার উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং শতগুণ থেকে আরো শতগুণ বৃদ্ধি পাবে, 10,000 গুণ রূপে বাড়িয়ে দেবে, যেন আমরা সমস্ত পৃথিবীতে তোমার নামের জয় জয়কার করতে পারি। আমি ঈশ্বর আমাদের প্রত্যেককে তোমার গৌরবার্থে ব্যবহৃত হচ্ছে, যে যেখানে যে অবস্থায় আছি প্রভু, আমরা প্রত্যেকে তোমাকেই স্মরণ করি, তোমাকেই অনুসরণ করি, তোমাকেই জীবনে অনুধাবন করি এবং এগিয়ে যাই। কারণ তোমার বাক্য সেই কথা বলে, যারা আমার পিছনে এসে তারা কখনই লজ্জিত হবে না। তাই প্রভু, আজকের এই বাক্যের আলোকে আমরা শিখেছি এবং আমরা আমাদের সে নিজেদের জায়গা প্রস্তুত তুমি করে রেখেছো, আমরা যারা বিশ্বাস করেছি, আর তার জন্য আমরা প্রস্তুত হয়ে তোমার গৌরবার্থে সেখানে ধাবিত হচ্ছি। আমরা সাহসপূর্বক বলতে পারি, ঈশ্বর আমার সহায়, মনুষ্য কি করিবে। তাই প্রভু, আমরা সেই জীবনের বাক্য আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ প্রভু, তুমি আমাদেরকে সেইভাবে গঠন করছো, সেইভাবে প্রস্তুত করে তোমার রাজ্য বিস্তারের জন্য আমাদের প্রত্যেককে উত্তরে সেই জায়গায় পৌঁছতে যা, যে জায়গায় তুমি চাও। আমাদের ভাই বোনেদের প্রত্যেকের সেইভাবে তুমি বৃদ্ধি করছো, তাদের পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা এখনো তোমাকে চেনে না, জানে না, তাদেরকে তোমার হাতে দিয়ে দিলাম। দয়া করে আশীর্বাদ করো, তোমার গৌরবার্থে তুমি ব্যবহার করো। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমিন। আমেন। আমিন। 121 গীত। মনস্থ করেছি আমি যিশুতে চলিব। যারা জানেন গান আমার সঙ্গে। মনস্থ করেছি আমি যিশুতে চলিব। মনস্থ করেছি আমি যিশুতে চলিব। ফিরিব না, ফিরিব না, ফিরিব না, ফিরিব না। হালেলুয়া, আমেন। আসুন আমরা একসঙ্গে 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঝুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঝুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। শয়তানকে কি করে প্রতিহত করতে হয় কিছুটা শিখলেন। কেন আমাদের নতুন জন্ম বা পরিত্রাণ পেতে হয় শিখলেন, তাই না? আমি জিজ্ঞেস করি যে কেন পরিত্রাণ পেতে হবে? কারণ উত্তর কি? আদম বাবাকে বদলে দিয়েছিল। প্রভু যীশু এসে বললেন, তোমাদেরকে আসল বাবাকে পরিচয় করাইয়ে দিই। তাইলে আদমের জন্ম হয়েছিল কোথায়? এদন উদ্যানে, মানে স্বর্গের একটা পার্ট। আর ঈশ্বর আমাদেরকে, প্রভু যীশু এই জন্য আমাদের জন্ম স্বর্গ রাজ্যে হয়ে
রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে যিশুকে যেই প্রভু বলে স্বীকার করলাম, আমাদের নতুন জন্ম হয়ে গেল। আমেন। দেখলেন কত সোজা। আমিন। এবং নতুন জন্ম হওয়ার পরে কি হলো? বাচ্চা দুধ খেতে চায়। তাইলে বাচ্চা আমাকে কেন তিনি নিঃশ্বাস দিচ্ছেন? আমরা দেখলাম গীতসংহিতা 150-এ তার প্রশংসা করার জন্য। কেন তিনি আপনাকে আমাকে তৈরি করেছেন? যিশাইয়া 43 অধ্যায় 21 পদে দেখলাম প্রশংসা করার জন্য। তাহলে আপনি আমি বাচ্চা, বাবু, শিশু ও দুগ্ধপোষ্য মতি 21 অধ্যায় 17 পদ অনুসারে আমরা তার প্রশংসা করি। তারপরে আমরা আস্তে আস্তে বড় হলাম। বড় হতে হতে একটু মানে মাংস ভাত খাচ্ছি। তখন ছোটবেলায় যখনই বাচ্চাটা কাঁদে, মা এসে দুধ দিয়ে দেয়। এই বাচ্চাকালে যখন যিশুকে গ্রহণ করলেন, যে কোনো প্রার্থনা করছেন, খুব তাড়াতাড়ি উত্তর হয়ে যাচ্ছে। যেই একটু বড় হয়, তখন একটু কঠিন খাদ্য খেতে গেলে তখন দুধটা জাস্ট চুকচুক করে গিলে খেতে পারে। কিন্তু যখন বড় খাদ্য খেতে হয়, মাছ, মাংস, ভেজিটেবল, তখন চাবিয়ে খেতে হয়। চাবিয়ে খেতে গেলে তখন তার শক্তির প্রয়োজন হয়। এই শক্তি ঈশ্বর আপনাকে আমাকে প্রভু যিশুর মাধ্যমে দিয়েছেন। তাই প্রভু যিশু নামে তখন আপনি যা কিছু বলবেন তাই হবে, কারণ প্রভু যিশু সেই ক্ষমতা পুনরায় আমাদেরকে দিলেন। লুক 10 অধ্যায় 19 পদে সমস্ত সর্প বৃশ্চিক পদতলে দলিত করবার যে ক্ষমতা ঈশ্বর আদমকে দিয়েছিলেন, আদি পুস্তক 1 অধ্যায় 26 পদ। এখন আপনি ঈশ্বরের বাক্য পড়েন, মানে বড় বড় খাবার খান, বিশ্বাস করেন, আর যাকব 4 অধ্যায় 7 পদ অনুসারে আপনি যিশু নামে শয়তানকে ধাইয়ে দেন। কারণ আপনি বাক্য পড়েন, বাক্য দিয়ে প্রার্থনা করেন। আপনি এমনি প্রার্থনা করেন না, কারণ আপনার আমার মুখের কথায় কোনো শক্তি নেই, বাক্যের শক্তি আছে। যেই বাক্য দিয়ে প্রার্থনা করলেন, কেন করলেন? কারণ এখন তিনি আপনার অন্তরে, আমার অন্তরে এবং অন্তরে বসে তিনি আমাকে শক্তি দিচ্ছেন। যিশু খ্রিস্ট, খ্রিস্ট যিশুর লাস্ট নাম না, পদবী না, পদবী না, যিশুর ওটা হচ্ছে অ্যানয়েন্টিং। আর অ্যানয়েন্টিং মানেই হচ্ছে যে আপনি সব কিছু করতে পারেন। ফিলিপিও 4 অধ্যায়, ঈশ্বরের আত্মা, আমার বাংলা বাইবেলে আছে অ্যানয়েন্টিং এর, আত্মা আমাতে অধিষ্ঠান করে, পবিত্র আত্মা, অ্যানয়েন্টিং। আর স্বয়ং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আপনার অন্তরে, আমাদের অন্তরে বাস করেন। তাই আমরা সব কিছু করতে পারি। আমেন। বুঝলেন? সার সংক্ষেপ করে বোঝালাম। দেখি আরো শয়তান কিরকম আছে, আবার হয়তো আমরা কোনো সময় বলবো কয় রকমের শয়তান।